বিশ্বের সামরিক শক্তিগুলো শুধু মানুষ বা অত্যাধুনিক অস্ত্রেই সীমাবদ্ধ নেই। এই লড়াই রয়েছে বিশেষ প্রশিক্ষিত সামুদ্রিক প্রাণীরাও। আমেরিকা ও রাশিয়ার মতো পরাশক্তিগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করছে ডলফিন, যারা সমুদ্রে নজরদারি থেকে শুরু করে শত্রু শনাক্তকরণ এমনকি উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে। মার্কিন নৌবাহিনীর ঘাঁটি নেভাল বেস কিটসেপ, যেখানে রয়েছে প্রায় 10,000 পারমাণবিক অস্ত্র, আর এগুলোর পাহারায় আছে বিশেষ প্রশিক্ষিত ডলফিন ও সি লায়ন। তবে ডলফিনদের সংখ্যা বেশি। তাদের কাজ কি? সমুদ্রে পুঁতে রাখা মাইন শনাক্ত করা, সামরিক বাহিনীকে বিপজ্জনক বস্তু সম্পর্কে জানানো, উদ্ধার অভিযান পরিচালনায় সহায়তা করা, শত্রুর সাবমেরিন বা ডুবুরি শনাক্ত করা। এই বিশেষ মিশনের জন্য ডলফিনদের প্রশিক্ষণ দেওয়া হয় ক্যালিফোর্নিয়ার স্যান দিয়েগোতে, যা শুরু হয়েছিল 1967 সালে। এমনকি ভিয়েতনাম ও ইরাক যুদ্ধেও মার্কিন সেনাবাহিনী ডলফিন ব্যবহার করেছিল। কিন্তু শুধু আমেরিকাই নয়, রাশিয়াও ব্যবহার করছে ডলফিন। 2022 সালের রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর কৃষ্ণ সাগরে সেভাস্তোপোল নৌঘাটির নিরাপত্তায় মোতায়েন করা হয় প্রশিক্ষিত ডলফিন। রাশিয়ার এই সিদ্ধান্ত আসে ইউক্রেনের সম্ভাব্য আক্রমণ ঠেকাতে, বিশেষ করে সমুদ্রের নিচ দিয়ে আসা শত্রুপক্ষের ডুবুরি বা ড্রোনকে শনাক্ত করতে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধক্ষেত্রে ডলফিনের ব্যবহার নতুন কিছু নয়, কিন্তু এতে খরচ বিশাল। একটি রিপোর্ট বলছে 2012 থেকে 2019 সাল পর্যন্ত শুধু আমেরিকাই ডলফিন প্রশিক্ষণে ব্যয় করেছে প্রায় $7 কোটি। ডলফিন এ যেন প্রকৃতির এক বিস্ময়, যারা শুধু বিনোদনের জন্য নয়, সামরিক শক্তির অংশ হিসেবেও নিজেদের প্রমাণ করেছে। তবে এর ব্যবহারের নৈতিক দিক নিয়ে এখনও বিতর্ক রয়ে গেছে।